আওয়ামী লীগ প্রতিষ্ঠিত ফ্যাসিবাদী শক্তি এবং তার পতন হয়েছে, নিশ্চিহ্ন হয়েছে, পালিয়ে গিয়েছে। জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর। কিছু লোক বলতে শুরু করলো বা বলতে চাইলো বা এখনো বলতে চায় বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ। তাহলে বিশুদ্ধ কারা? শুধু শামীম ভাই যেভাবে চাচ্ছিলেন তাতে তো নির্বাচনটা নিয়ন্ত্রিত হয়ে যায়, সেটা তো অবাধ জনরায় হয় না। এখন ব্যাপারটা হচ্ছে, আমি ওই জায়গায় ঠিক একমত যে বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে জনরায়ের উপরে একেবারে নিরপেক্ষভাবে আস্থাই রাখবে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপি তাই রাখছে। এখন ধরেন কম সম্ভাবনা আছে সেখানে ফাইট হবে না, ছাড় দেওয়া হবে, তাহলে কি অবাধ জনরায় হয় নাকি? সেটা গণতন্ত্র হলো নাকি? হ্যাঁ, আমি প্রথমেই বলেছি যে আমাদের রাজনৈতিক শক্তির একটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। এখন অন্য রাজনৈতিক দল তো শক্তিশালী রাজনৈতিক সংগঠন হতে চাচ্ছে না, তারা তো ক্ষমতার অংশ হতে চাইছে, মনোযোগী সেখানে। তো সেই যে আপনার ঘাটতি তো রাতারাতি পূরণ হবে না, সময় লাগবে। আপনি এভাবে দেখেন যে জনরায়টা বিএনপির পক্ষে, যদি অবাধে যায় বিএনপি ক্ষমতায় আসুক, কিন্তু সে দায়িত্বশীল থাকুক, সে দায়বদ্ধ থাকুক, সে অন্য রাজনৈতিক দলের প্রতি আপনার অবাধ রাজনৈতিক চর্চার বা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুক। এটাই হলো অবধারিত। যেমন আপনি ধরেন গত ধাওটা হচ্ছে, দিন যত যাচ্ছে মানুষের আস্থা এবং সমর্থন বিএনপির প্রতি ঝড়ের গতিতে বাড়ছে। এখন আপনি গণতন্ত্র চাইবেন, পরাজয় মানতে চাইবেন না। আপনি গণতন্ত্র চাইবেন, নির্বাচন কমিশনকে সহায়তা করতে চাইবেন না, দায় দিতে চাইবেন। আপনি আবার গণতন্ত্র চাইছেন। আবার ধরেন ডাক্তার জাহিদুর রহমান ভাই বলছিলেন যে একটা ঘোলা পানি তৈরি হোক। এখন রাজনৈতিক কিছু দল এবং রাজনৈতিক নেতা সে যদি দায়িত্বশীলতার পরিচয় না দেয়, তাহলে পানি তো ঘোলা হবে। আর পানি যদি ঘোলা হয়, আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যে ডিজায়ারটা আছে, তারা একটা ঘোলা পানি থাকুক, তৈরি হোক, এটা তারা চায়। আবার যারা এই ঘোলা পানি তৈরি করতে চাইছেন, তারা আবার ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার, কিন্তু নিজের অজান্তে হোক আর জানতে হোক পানি ঘোলা করছেন তারা। তো এই জায়গাগুলিতে কি আমরা বিচক্ষণতার পরিচয় দিচ্ছি জাতি হিসেবে বা রাজনৈতিক দল হিসেবে? নিশ্চয়ই না। ঘাটতিটা ওখানে, এবং সংশোধন প্রয়োজন এখানে। যেমন বললেন, শামীম ভাই বলছিলেন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত ফ্যাসিবাদী শক্তি এবং তার পতন হয়েছে, নিশ্চিহ্ন হয়েছে, পালিয়ে গিয়েছে। জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর। কিছু লোক বলতে শুরু করলো বা বলতে চাইলো বা এখনো বলতে চায় বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ। তাহলে বিশুদ্ধ কারা? শুধু একজনকে তাড়িয়ে আরেকজনকে ক্ষমতা বসাতে চায় না। তাহলে বিশুদ্ধ কারা? একমাত্র দেশ জাতির নেতৃত্ব দেন। সংসদে যাওয়ারও তেমন একটা সুযোগ হয়নি, নির্বাচন করারও সুযোগ হয়নি। আবার দুই একটি দল সংসদে গিয়েছেন, নিরপেক্ষভাবে ভোট করলে আসন পান 3টা, তারাই হয়ে গেলেন জাতির কর্ণধার, 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে চান। তো এভাবে যারা ভাবেন, এভাবে যারা কর্তৃত্ববাদী প্রতিষ্ঠিত করতে চান, জনগণের উপর আস্থা না রেখে সব রাজনৈতিক দলকে বিতর্কিত করতে চান, যারা গণতন্ত্রের জন্য যে বিএনপি গত 17 বছর নিধন হলো, গুম হলো, আনসাইজ কিলিং হলো, আপনি দেখছেন গুম কমিশনের রিপোর্ট, কি ভয়াবহ চিত্র বিএনপির প্রতি গিয়েছে। তারা হয়ে গেল ফ্যাসিবাদী শক্তি, আর তার শক্তি নাকি একই শক্তি, সব নাকি তাদের দিয়ে হবে। এখন তাদেরকে জনগণ রিকগনাইজ করবে না, ক্ষমতার অংশ তারা যে কোনো মূল্য হতে চায়, এই মানসিকতাটাকে আমাদের সংকটে ফেলেছে। এই মানসিকতাটাই ইনস্টিটিউটগুলি ফাংশন করুক বা করবে, সহযোগিতা না পেয়ে তারা আরও বিধ্বস্ত হচ্ছে, তারা আরও আপনার কিংকর্তব্য বিমূঢ় হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানগুলি, সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, হ্যাঁ, একটা জরাজীর্ণ অবস্থার মধ্যে থেকে অন্তর্বর্তীকালীন সরকার কামব্যাক করার চেষ্টা করছে। এই মুহূর্তে দরকার হচ্ছে জাতি ঐক্যবদ্ধভাবে, রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধভাবে ওই প্রতিষ্ঠানগুলি ফাংশন করতে সহযোগিতা করবে। যেখানে ভুল করে আমরা শুধরে দেবো, যেখানে ব্যত্যয় হয় সেখানে আমরা পাশে দাঁড়াবো। সেটা না করে আগেই ব্যর্থ করার চেষ্টা করছি। ওই যে বললাম আপনাকে যে আমরা একটা শক্তি আছে, রাজনৈতিক অরাজনৈতিক সব কিছু মিলিয়ে, তারা নিজেদেরকে অবধারিত মনে করছে জাতির জন্য, এবং জাতি তাদের রিকগনাইজ করুক আর না করুক, রায় প্রদান করুক না করুক, তারাই জাতির উপর তাদের কর্তৃত্ব, তাদের রাজনীতি চাপিয়ে দেওয়ার একটা মানসিকতা অথবা ছিনিয়ে নেওয়ার একটা মানসিকতা তৈরি হয়েছে। এই মানসিকতাটা আমাদেরকে কখনো কখনো মুখ থুবড়ে ফেলছে, আমরা এগোতে পারছি না। আমরা ধরেন বিতর্কের মধ্যে চলে যাচ্ছি, অনৈক্য তৈরি হচ্ছে, বিভাজন আমাদেরকে মূল লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে অন্তরায় তৈরি করছে। এই জায়গাটা যদি পরিবর্তন না হয়, তাহলে আমরা হয়তো নির্বাচন করব, কিন্তু আমরা
আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছানোর জন্য যে নির্বাচিত হবে তার জন্য চ্যালেঞ্জ হবে। তো এই চ্যালেঞ্জের বাইরে আসতে হলে ডেফিনেটলি আমাদেরকে ক্ষুদ্র স্বার্থ গোষ্ঠীর স্বার্থর বাইরে এসে রাজনীতিটা করতে হবে এবং জনগণ এবং রাষ্ট্রটাকে ধারণ করতে হবে। না, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল, একাধিক আসনে যোগ্য প্রার্থী আছে একাধিক, যার ফলে তারা নির্বাচনে থাকতে চায়। তারা মনে করে তাদের শুভানুধ্যায়ী, তাদের সমর্থক যথেষ্ট আছে। আবার জোটের কারণে কিছু আসন ছাড় দিতে হয়েছে, সেই জায়গায় উপযুক্ত প্রার্থীও বিএনপির আছে, তারা নির্বাচনটা করতে চায়। এটা এখনো পর্যন্ত যে পর্যায়ে আছে, বিএনপি চাইছে যে আসনগুলিতে সমঝোতা হয়েছে সেখানে প্রার্থীদেরকে নিবৃত্ত করতে, অথবা ধরেন কিছু শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। আমার ধারণা হচ্ছে নেতা কর্মীরা জোটের প্রার্থী বা দল কর্তৃক সমর্থিত যে প্রার্থী আছে তার পক্ষেই দিন শেষে অবস্থান নেবে এবং খুব বেশি ব্যত্যয় ঘটবে না। তারপর 2-4 জন বিচ্ছিন্নভাবে নির্বাচন করতেই পারেন। কাউকে তো আপনি একেবারে ব্যক্তিগতভাবে স্বতন্ত্রভাবে নির্বাচন করার অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। দলের নেতা কর্মীরা হয়তো তিনি পাবেন না, হয়তো কিছু পাবেনও, কিন্তু এটাও তো দোষের কিছু না। মানে রাজনীতি অথবা নির্বাচন করার অধিকার তো সব মানুষেরই আছে। তবে দল হিসেবে আমরা চাইছি যে ওই বিশৃঙ্খলাটা যাতে না হয়, সবাই যাতে জোট অথবা দলের প্রার্থীর সাথেই ঐক্যবদ্ধ থাকে। যে চ্যালেঞ্জ হওয়ার কথা ছিল সেই তুলনায় চ্যালেঞ্জ অনেক কমই হয়েছে আমি মনে করি। দীর্ঘদিন নির্বাচন হয় না, একটা বড় জনপ্রিয় রাজনৈতিক দল, বেশ কিছু আমরা সংযত করতে সক্ষম হয়েছি। আরেকটা কথা আমি একটু বলতে চাই, ইনক্যাপাবলের কথা বললেন যেটা জাহিদুর রহমান ভাই, এটা সত্য, এটা আছে, কিন্তু আপনি রাতারাতি ক্যাপাবলও করতে পারছেন না। আমরা যে সময় এবং যে জায়গায় চলে গিয়েছি, আবার একটা সরকার পরিবর্তন করে আরেকটা যোগ্য, দক্ষ, গ্রহণযোগ্য সরকার বানাবেন সে সুযোগও নেই। যার ফলে কিছু সীমাবদ্ধতা থাকলেও আমাদের এটাকে ইতিবাচক নিয়ে এগোতে হবে। কোনো কিছুই শেষ না, আর কোনো কিছুই ধরেন হতাশ হওয়ার না। কিছুটা অগ্রগতি যদি হয়, একটা নির্বাচন করে যদি আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারি, তারপর রাজনৈতিক দলগুলি দায়িত্বশীলতার পরিচয় দিতে পারলেই হয়ে যাবে। আরেকটা কথা বলা দরকার, ইন্টারিয়াম সরকার যে জায়গাটা ব্যর্থ হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে, 3টি জায়গা আমি একটু বলি, এক বাক্যে বলবো। একটা হচ্ছে তারা ক্ষমতায় এসে একটা নতুন রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠিত করতে চাইলেন তাদের মতো করে প্রথম দিকে। তারপর আবার আরেকটা জিনিস চাইলেন, বিদ্যমান রাজনৈতিক শক্তি যারা ফ্যাসিবাদী না, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, যারা এই দেশ বারবার আপনার ব্যবস্থাপনা করেছেন, তাদেরকেও কারেকশন করতে চাইলেন নিজের মতো করে, মানে তার মতো করে, তার ভাবনা। অন্য রাজনৈতিক দল সব দলকে মানতে হবে। আচ্ছা, তারপরে আসলেন আবার কি রাষ্ট্র ব্যবস্থাপনায় তার কিছু ধারণা প্রতিষ্ঠিত করতে চাইলেন, অর্থাৎ নতুন রাজনৈতিক শক্তি তার মতো হতে হবে, বিদ্যমান রাজনৈতিক শক্তিও তার মতো হতে হবে, রাষ্ট্র ভাবনাও ব্যবস্থাপনাও তার ভাবনায় হতে হবে। করতে গিয়ে তিনি যেটা করেছেন, বিভিন্ন মহলের মানে করেছেন, তিনি আর সমন্বয়ের মধ্যে রাখতে পারেন না, আস্থা রাখতে পারেন নাই। যার ফলে প্রশাসন বলেন, রাজনীতিবিদ বলেন, জনগণ বলেন, তারা সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে দেখতে চেয়েছিল, যে কল্পনায় অথবা যে প্রত্যাশায়, সেখানে কিন্তু একটা বড় ব্যত্যয় হয়েছে। যার ফলে তার কমান্ড এবং তার নিয়ন্ত্রণ রাষ্ট্রের প্রতি কিছুটা হলেও খর্ব হয়েছে, যার জন্য আমরা কিছুটা শঙ্কা ইতিমধ্যে মানুষের মধ্যে তৈরি হয়েছে।